আর ওই দেখছিল বিরিয়ানি তো দেখতেছি অনেক হাড়ি, কত হাড়িটা কি জানি, কত হাড়ি বিরিয়ানি? 10 হাড়ি বিরিয়ানি। তো বিরিয়ানির গজল একটু বলবো? বিরিয়ানির গজল তাহলে একটু বলি তো, আওয়াজ সবাই জোরে দিলে তো বিরিয়ানির গজল বলে যাবে ইনশাআল্লাহ। না মাশাআল্লাহ। আমি মুজাফফর এসেছি, মামুরাবাদ, জিজ্ঞেস করছি ভাই কি রান্না করেছে? তো হুজুর বিরিয়ানি করেছি। তো নিয়ে আসেন, একবার কিনেছি, একবার কি হবে আরো আনে, কতটা খাবে? এক হাড়ি এনেছি, এক হাড়ি কি হবে আরো আনে। বাবা কতটাই চলতো, 10 হাড়িলে চলে, একটা বাঁশ চলে, খেতে না পারলে টাইট করে। যুবকরা 10 হাড়ি বিরিয়ানি আনছে, সঙ্গে একটা বাঁশ আনলো, আমি গালতে হাত ধরলাম, 10 হাড়ি ঢেলে দিল, আমি টপ করে গিলে বাড়ি চলে গেলাম। বাড়িতে যাবেন, মায়েরা জিজ্ঞেস করবে কই তাবারুক কো? বলে চৈতল থেকে এক হাঁকর এসেছিল, ওই একে গালে বেরিয়ে বাড়ি বাড়ি। বলবে না বলবে? বলবেন। আল্লাহ আপনাদের টাকা দিয়েছেন, আমাদেরও দিয়েছেন, সবার দিয়েছেন। নবী সুলাইমান আলাইহিস সালাম কত টাকা দিয়েছিলেন? 70টা উট সিন্ধুকের চাবি হয়ে গিয়েছিল। একদিন নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, ও গো আল্লাহ, আমি তুমি দুটি হাত, তোমার সৃষ্টির দেব দুটি ভাগ, কবুল করো খোদা মোর মোনাজাত। আমি সুলাইমান করব দাওয়াত, ও গো আল্লাহ, আমি তুমি দুটি হাত, তোমার সৃষ্টির দেব দুটি ভাগ, দুটো ভাগ দেব। নবী সুলাইমানের কথা শুনে আল্লাহ কি বলছে শুনেন। নবী সুলাইমানের কথা শুনে আল্লাহ বলেন, ওরে সম্ভব নহে, তুই পারবে না। কেন? আমার কত যে সৃষ্টি, তোমার পড়ে না দৃষ্টি, তোমার দাওয়াতে হবে তুতি। ও গো সুলাইমান করো না দাওয়াত, সৃষ্টির কোলে ওরে আমি আহা, তুই পারবে না খেতে দিতে। নবী সুলাইমান বলছেন, আল্লাহ এত টাকার মালিক খেতে দিতে পারবো না? বলছে না। নবী সুলাইমান বারে বারে বলায়, আল্লাহ বলছে তাহলে এক কাজ করো, একদিন তো পারবেই না, এক সাজের অনুমতি দিলাম, দুপুর বেলাটা মনে করো, এক সাজ অনুমতি দিলাম, যাও। অনুমতি সুলাইমান তোমায় দিলাম, খানা পাকাও তুমি যাবে মেহমান। কোথায় রান্না করবো? সমুদ্রের পাশে বিরাট ময়দান, তক্তে উড়িতেছে নবী সুলাইমান। তক্তে ভাসছে, রান্না বান্না হচ্ছে, 6 মাস ধরে রান্না হচ্ছে। এই দেশীয় রান্না না, সব জেলে রান্না বান্না করছে। হঠাৎ এক কুটুম এসেছে, এক মেহমান এলো, বললে খিদে মন পেল, নবী সুলাইমান কোথায় মোর বলো, নবী সুলাইমান তুমি আমায় খেতে দাও, ও গো নবী আমি ক্ষুধা। ও নবী সুলাইমান খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দে। নবী সুলাইমান আলাইহিস সালাম বলছেন, বিনা দাওয়াতে আসেনি তো? চেনা না, খোদার দেশে আমি এসেছি, দাওয়াত করে চমদে আমি শুনেছি, সবার আগে গো খেতে দাও আমায়, মৎস্য মেহমান বলছি তোমার। কুটুমটা কি হয়? মাছ। হ্যাঁ, মাছ কুটুম এসে বলছে ওই খেতে দেন। নবী সুলাইমান বলছে, ও গোদাই যদি হয় খানা খাও ভাই, খানা খাই মৎস্য আর শীতলা, ও গো নবী আর খাদ্য কোথায়, খেয়ে ফেলিলাম আমি এক লোকমা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 6 মাসের খাদ্য এক গালে খেয়ে বলছে আচ্ছা সব বড় হয়েছে, 6 মাস ধরে রান্না করলো, একটা কুটুমে সব খেয়ে নিল, সারা সৃষ্টি কুল কি করে খাবে? কুটুমটাকে ডেকে কুটুম শোনা, আশা ছিল উনি খাবে গো সবাই, কেমন খেলে মৎস্য বলিবে আমায়,
ইচ্ছা ছিল সকলকে খেতে দেবো, তুমি একা কি করে খেয়েছো একটু বলবে? কুটুম বলছে, আমি এখনো বোকা, খেলাম এক লোকমা, প্রতিদিন খোদা দেয় 3 লোকমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি তো 1 লোকমা খেতে দিয়েছো, অমন খাদ্য আমার আল্লাহ প্রতিদিন 3 বার করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা নবীকে আল্লাহ বলে, মুসা যাও ইসলামের দাওয়াত দিতে যাও। মুসা নবী বললেন, আল্লাহ ছাগল ভেড়াগুলো খাওয়াবে কে? আল্লাহ বললেন, মুসা তোমার হাতে ওটা কি? মুসা নবী বললেন, ক্বালা হিয়া আসা, এটা আমার লাঠি। আল্লাহ বললেন, লাঠি দিয়ে পাথরে মারো। বড় একটা পাথরে লাঠি দিয়ে মারলে পাথর ভেঙে গিয়ে আরেকটা পাথর মারো। আল্লাহ বললেন, মুসা দ্বিতীয়বার মারো। দ্বিতীয়বার মারলে পাথর ভেঙে গিয়ে আরেকটা পাথর মারো। আল্লাহ বললেন, মুসা তৃতীয়বার মারো। তৃতীয়বার মারলে পাথর ভেঙে গিয়ে দেখছেন একটা জীব ঘাস মুখে করে রেখে দিয়েছে। আল্লাহ বললেন, মুসা, মুসা বললেন, আল্লাহ ভুল হয়েছে, আল্লাহ 3তম পাথরের ভিতরে ওই জীব ঘাস মুখে করে রেখেছে, আল্লাহ তুমি তো একে খাদ্য দিয়েছো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা সারা রাত মিলাদ শুনে বলেছি, ইন্নাল্লাহা ওয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনদানকারী। বাড়ি করে চলে, মা আমি ভাত খাবো না। বলছে কেন? বলেছি মিলাদে গিয়েছিলাম মাওরাবাদ, তো শুনেছি নাকি আল্লাহ খেতে দেন। আল্লাহ কি করে খেতে দেন একটু দেখ। একদিন পার হয়ে গেল, ভাত খায় না। দ্বিতীয় দিন পার হয়ে গেল, ভাত খায় না। তৃতীয় দিন মা দেখলো ছেলেটা তো মরে যাবে, তাড়াতাড়ি ফোন করেছে জামাইবাবুকে, জামাইবাবু তো সেই শালা ভাত খায় না, তুমি একটু এসো তাড়াতাড়ি। জামাই শাশুড়ির কথা শুনে ছটছট করে চলে এসেছে। এসে শালা বাবুকে বলছে, ভাত খেয়ে নে। বলছে খাবো না। তোকে কে মিলাদ শুনতে যেতে বলেছিল? তুই ভাত খা। বলছে খাবো না। খাবি না? বলছে না। বোনাই কি করলো, ওই ক্লাবের দিকে গেল কোটা যুবকের কাছে, কি বলছে, আমার শালা বাবু ভাত খায় না, তোমরা চলো তো, কেউ হাত ধরবে কেউ পা ধরবে, জোর করে খাইয়ে দেবো। এখন ক্লাবের বেশ কিছু ছেলে আসছে, আর ও ঘরের কোঠে বসে রয়েছে, দেখছে কিছু ছেলে আসছে, মানে ওরা আমার ধরবে। ও ছুটে গিয়ে এক সিঁড়ির গাছে উঠেছে, মোটা গাছ আর ডালপালা ছিল সব সরু সরু, একটা পোকা লাগা, সেই ডালে বসে রয়েছে। নিচে থেকে বলছে, দেখো তোমার শালা ভাত খেলো না, এখন গাছের মাথায় কি করে বাঁচাবে বলবো। তোরা যদি উঠিস তাহলে বলে হাত পা ছেড়ে দেবে, আর হাত পা ছেড়ে দিলে কি হবে? মরে যাবে পড়ে। এখন কি করা যায়, তো বাঁচাতে হবে। যুবকরা আলোচনা করছে কি করে বাঁচানো যায় বলো তো। একটা যুবক বলছে, তোমার শালা বাঁচবে, এক কাজ করো, 1 হাঁড়ি বিরিয়ানি রান্না করো। তার মানে বিরিয়ানি বাজে বলেছিল, সেটা হচ্ছে 1 হাঁড়ি বিরিয়ানি রান্না করো, ওই গাছতলায় নিচে আসো, সেন্ট পালি নিচে এসে খেয়ে যাবে। এটা যুক্তির কথা। 1 হাঁড়ি বিরিয়ানি রান্না করে, আর বিরিয়ানিটা সেন্ট দেখতে চায় না ভাই, ওই বিরিয়ানির হাঁড়ি 1 হাঁড়ি রান্না করে গাছতলায় রেখে এসে খোকা তুই খেয়ে এলিস। খেয়ে এলিস মানে আল্লাহ কি করে খাওয়ায় আমি না দেখে ছাড়বো না। ও বিরিয়ানি ওখানে থাকে না। গভীর রাত হয়ে গেছে, কটা চোর প্রত্যেকদিন চুরি করে, ভাগ ভাগটা করে সেই জায়গায় বসে। এখন ভাগ করছে, দেখছে দক্ষিণে হাওয়া, নাকি বিরিয়ানি সেন্ট। ব্যাপারটা কি বলতো, বিরিয়ানি সেন্ট। একটা চোর বলছে, দাঁড়া তো খুঁজি। খুঁজতে খুঁজতে দেখে গাছতলায় বড় বিরিয়ানির হাঁড়ি। লিডারকে বলছে, হুজুর বিরিয়ানির হাঁড়ি। বলছে খবরদার খাস নেই, অতি বলে বিষ মাখানো আছে। আমরা প্রত্যেকদিন চুরি করি, কেউ দেখতে পেয়েছে, ওই জন্য বিরিয়ানির বিষ মাখিয়ে রেখে রেখেছি, খেলি বললো লাশ পড়ে যাবে। কেউ খায় না, ওরা সব ভাগ ভাগটা করছে। একটা চোর বলছে, উপরে তো বিষ নাই, নিচের দিক দিয়ে খাবো। নিচের দিক দিয়ে খাবি, অন্তত আশেপাশে প্লেয়ার আছে কিনা দেখ। ও লাইট মারতে 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 গাছে দেখে চোখ জ্বলছে। ও উপরে বসে নিচে দেখছো লাশ কটা পড়ে, আই নিচে না। কত নাম বলবো, এরা তো শুনবে। চোরের ইংরেজি কি? ইংরেজি কপটে ওতে দরকার নেই, নিচেই লাভ। যেই নেমেছে, চোর বলছে তুই বিরিয়ানি খা। বলছে খাবো না। তুই বিষ মাখিয়েছিস, তুই আগে খা, তারপর আমরা খাবো। এখন যে মানে যার বলেছে, ও তো আল্লাহ কি করে খায় আমি না দিকে ছাড়বো না। আর চোর বলছে তুই বিষ মাখিয়েছিস, তুই আগে খা, তারপর আমরা খাবো। এরা খায় না। চোর বলছে খাবি না, বলছে না। দাঁড়া, পা থেকে জুতো খুলেছে, জুতো খুলে যখন ঘাড়ে 4-5টা পড়েছে, তখন বলছো আল্লাহ এতে তো জুতো মারতে মারতে খাওয়াচ্ছে। আমি মনে করলাম আল্লাহ খাওয়ায় না, এখন জুতো চালাচ্ছ খাওয়া।
রাস্তায় টোটো চালায়, তাই বাড়ি এসে বলতে, জানো ওই টোটোর উপরে 5টা পেট চলে, বলে না ভাই? ইঞ্জিন ভ্যানে 5টা পেট চলে, আমার একার উপরে ভাই 8টা পেট চলে। কখনো বলে পেট চালানোওয়ালা কে? একটু জোরে বলে। মায়ের গর্ভে যখন ছিলাম, আল্লাহ বলছে, বান্দা তোর মায়ের গর্ভে যেদিন ছিলি, তোর নারীর সঙ্গে আর তোর মায়ের নারী অ্যাডজাস্ট করে দিয়েছিলাম, খাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছিলাম। দুনিয়ায় আসবি তাই মায়ের বুকে দুধ রেখেছিলাম 1-2 মাস আগে না, 6 মাস আগে দুধ দিয়ে রেখেছিলাম। ফিটারের একটা ছিদ্র দিয়ে তুমি দুধ খেয়েছো, আমি আল্লাহ তোমার দুধ খাওয়ার ব্যবস্থা 32টা ছিদ্র দিয়ে আমি তোমাকে দুধ খাওয়ার ব্যবস্থা করে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে খেতে দেওয়ার মালিক কে? একটু জোরে বলেন। তাহলে মেম্বারের কাছে ঘর চান কেন ভাই? ঘর দাও, ভাইটা ঘর দাও। মেম্বারের কাছে কটা ঘর আছে? 100-200 আনবি। আর আল্লাহ বলছে আমার খাজানায় কমতি নেই, আমার কাছে চা, আমি আল্লাহ তোকে দিয়ে দেবো।